আজকে আমি এসেছি সায়েন্স সিটিতে। তো এখন বর্তমানে আছি সায়েন্স সিটির যে রোপওয়ে যে গেট আছে, এই রোপওয়ের এই গেটের এখানে, এই যে রোপওয়ের গেট। আর এখানে ম্যাক্সিমাম একসঙ্গে 4 জনই উঠতে পারে। তো এই থিয়েটার টাইম মেশিনের টিকিট কেটে নিয়েছি, টোটাল 70 টাকা। এটা এখন 3D থিয়েটারের ভিতরে। ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখানে 40 জনের, 40 জন একসঙ্গে বসে ডার্ক রাইড করে বেরালাম। ডার্ক রাইড করে যেরকম আশা করেছিলাম অনেক যে এটা সেরকম হবে ডার্ক, সামান্য একটুখানি ভৌতিক ব্যাপার আছে। ভৌতিক ব্যাপার তো কিছুই নেই। আর আমরা যে ভুলভুলাইয়ার সম্বন্ধে শুনেছি, এটা ওয়ান অফ টাইপ সেই প্রকারই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দ্য ট্রাভেল বাজরুনা একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি এসেছি সায়েন্স সিটিতে। তো এখন বর্তমানে আছি সায়েন্স সিটির যে রোপওয়ে যে গেট আছে, এই রোপওয়ের এই গেটের এখানে, এই যে রোপওয়ের গেট। এখানে লেখাই আছে এন্ট্রি ফি 65 টাকা, আর রোপওয়ে করে এন্ট্রি নিলে 60 টাকা, টোটাল 125 টাকা। তো লাইনের সামনে আছি, যাই টিকিটটা কাটি, তারপরে রোপওয়েতে উঠে তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে, আর 125 টাকা পড়বে মাথা পিছু। দুটো টিকিট কেটে নিলাম, একটা 65 টাকা এন্ট্রি আর একটা 60 টাকা রোপওয়ের। এখন এই দিক থেকে উপরে ভিড় রয়েছে ভালোই। রোপওয়েতে উঠলাম, রোপওয়ে আমাদের ছেড়ে দিই। আর এখানে ম্যাক্সিমাম একসঙ্গে 4 জনই উঠতে পারে। তো এর পাশে যে হাত দিয়ে ধরার জায়গা আছে, এখানে ভুলেও হাত দেবেন না, হাত দেওয়া বারণ। আর এটা হচ্ছে রোপওয়ে ভিউ সায়েন্স সিটি। দেখো বাবু, আমার বাড়ি থেকে এই সায়েন্স সিটি আসতে মোট আমার খরচা হচ্ছে 25 টাকা। পালপাড়া থেকে বিধাননগর 15 টাকা ট্রেন ভাড়া, আর 10 টাকা বাস ভাড়া। নিউ গড়িয়াগামী যে কোনো বাসে উঠলে এখানে আপনারা পৌঁছাতে পারেন। এছাড়া হাওড়া থেকে ওইখানে ডাইরেক্ট আসার বাস রয়েছে। এইমাত্র এই রোপ থেকে মানে এটা আমাদের ওয়ান ওয়ে ছিল, মানে একবারই শুধু যাওয়ার। মাত্র রোপ থেকে নেমে এখন অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে সেখানে যাব, দেখব। কারণ এই সায়েন্স সিটিতে আসলাম প্রায় 15 বছর পর। হ্যাঁ, সত্যি 15 বছর পর। কলকাতা এসেছি অনেকবার, কিন্তু এইদিকে সেরকম একটা আসা হয়নি। সল্টলেক স্টেডিয়ামে এসেছি, খেলা দেখেছি। এছাড়া নর্থের দিকে গেছি কলকাতায়, কিন্তু এদিকে কখনো আসা হয়নি। যাই ঘুরি আগে, দেখি। এখন একটি স্পেসে উঠিয়েছি, মেরিটাইম ডায়নামোশন যে হল আছে, সেই ডায়নামোশন হলের সামনে। আর এই যে টিকিট কাউন্টার। এই থিয়েটার টাইম মেশিনের টিকিট কেটে নিয়েছি, টোটাল 70 টাকা পড়লো একজনের। অনলাইন তবে টাইম মেশিনে ওখান থেকে বেরালাম। খুব ভালো একটা শো ছিল, 3D শো, একটা রাইডিং শো, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। বেশ ভালো লাগলো। বেরিয়ে এসে এখন 3D থিয়েটারের দিকে যাচ্ছি। তার আগে এগুলো দেখিনি। সায়েন্স সিটির একটা ছোট্ট স্কাল্পচার তৈরি করা, একটা কনভেনশন সেন্টারে দাঁড়িয়ে আছি 3D শোয়ের লাইনে। লাইন অনেক বড়। আর আমি দাঁড়িয়ে আছি এই লাস্টে।
সবার লাস্টে। এটা এখন 3D থিয়েটারের ভিতরে। ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখানে 40 জনের, 40 জন একসঙ্গে বসে শো দেখতে পারে। ভিতরে সিটিং যে অ্যারেঞ্জমেন্ট আছে মোটামুটি ভালোই লাগবে। দেখাচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এর সঙ্গে একটা গ্লাস দিয়ে দিয়েছে, এটা শো দেখে বেরোনোর পরে এটা রিটার্ন করতে হবে। মেবি আমাদের শো হয়তো এখনই শুরু হবে। Small fishes, such as stonefish, corals, ভিতরে 3D শোর এখান থেকে ভিতরে বেরিয়ে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, এখানে সবাই অ্যাক্টিভিটি করছে। 3D শোটাও ভালো ছিল। 3D শোটা বেসিক্যালি সমুদ্রের তলদেশে যে সামুদ্রিক জীব বা প্রাণী রয়েছে তাদের নিয়ে। আর এখন এখান থেকে বেরিয়ে যেখানে এসছে সেটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে ইনফিনিটি ওয়ার্ল্ড। অনন্তপুর না, ভয় নেই, পড়ে যাবেন না। এটা সায়েন্সের ব্যাপার, এটা একটা অ্যাক্টিভিটি বলা যায়। তার পাশেই এখন সোজা যেখানে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মিসাইল পার্ক। এখানে আমাদের ভারতের প্রাক্তন ও সম্মানীয় রাষ্ট্রপতি সেই এপিজে আব্দুল কালামের একটি মূর্তি রয়েছে। এছাড়া আকাশ মিসাইল অস্ত্র, এছাড়া রকেটও রয়েছে, ডিআরডিওর কিছু। এখানে আসার আগে যেই রাইডের ব্যাপারে সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, সেই ডার্ক রাইডের দিকে এগাচ্ছি ডার্ক রাইডটা করার জন্য। গিয়ে দেখি কোথায় টিকিট কাউন্টার, কত করে পরে দেখছি। চলে তো এসছি, এবার দেখি কথা বলে। ডার্ক রাইড করে বেরালাম। ডার্ক রাইড করে যেরকম আশা করেছিলাম অনেক যে এটা সেরকম হবে ডার্ক, সামান্য একটুখানি ভৌতিক ব্যাপার আছে। ভৌতিক ব্যাপার তো কিছুই নেই। আর না, এমনি এসছি যখন এত বছর পর দেখে গেলাম বা চড়ে গেলাম, বাচ্চাদের জন্য ঠিকই আছে এটাই। বড়দের জন্য আমার তো মনে হয় না যে এটা সেরকম একটা পছন্দ হবে। আর ডার্ক রাইডের নাম করে বহু বছর আগে কী কী হয়েছে, মানে কীরকম কীরকম প্রাণী ছিল পৃথিবীতে, কোন সময়ে, সেগুলো সম্বন্ধে দেখি যে সেটা অন্ধকার লাইটিং ছিল। বেশ এই দিয়েই ডার্ক রাইড। আর 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে তারপরে ডার্ক রাইড দেখলাম। এখন এখান থেকে বেরিয়ে সামনে এইটায় একটু যাবো, ঢুকবো। অনেকে এসছে। এই সেই রয়েছে সেই অ্যাক্টিভিটি পার্ক। এখানে অনেকে এসছে, বাচ্চারা এসছে। মানে মেইন যে অ্যাক্টিভিটি পার্ক, অনেক ধরনের অ্যাক্টিভিটি। একটা ছিল, আগেরটা ছিল রুমে, মানে একটা হলের ভিতরে, আর এটা বাইরে। আমরা যেই ভুলভুলাইয়ার সম্বন্ধে শুনেছি, এটা ওয়ান অফ টাইপ সেই প্রকারই। সুন্দরভাবে কাজ করেছে ঠিক। এদিক ওদিক দিয়ে যাওয়ার রাস্তা, এই মাথা দিয়ে ঢুকে ওই মাথা দিয়ে বেরানো, বেশ ভালো লাগছে এখানে এসে। সত্যি বলতে এখনও সেরকম কিছু খাওয়া হয়নি। ভিতরে রেস্টুরেন্ট ছিল, খাওয়ার জায়গা ছিল, আমি খাইনি ভিতরে। দামের জন্য নয়, আমি বাইরে খেয়ে নেবো। এমনিও মানে এগ রোল আছে, পনির রোল আছে, ভেজ হাক্কা নুডলস আছে। 130 ভেজ হাক্কা নুডলস, চিকেন না, এগ 190।
কেউ এবার এটা ভেবো না যে দামের জন্য খাইনি। তো যাই হোক, ভালো লাগলো ঘুরে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ বাইরে বেরিয়ে খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। তুমি ভালো থেকো, সঙ্গে থেকো, সুস্থ থেকো।